চলতি আসরে লিটন দাসের শুরুটা ছিল অধারাবাহিক, তবে মাঝপথে সেঞ্চুরিতে রানের আভাস দেন তিনি। এবার সিলেটের স্ট্রাইকার্সের বিপক্ষে পেলেন বড় 50। তার ব্যাটের বল করে বড় সংগ্রহ করেছে ক্যাপিটালস। এবার চট্টগ্রামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 196 রান সংগ্রহ করে ঢাকা দলের হয়ে সর্বোচ্চ 70 রান করেন লিটন দাস। আজও ভালো শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম, তবে এই ওপেনার তিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। 16 বলে 22 রান করে তানজিদ তামিম সাজ করে ফিরলে ভাঙে 28 রানে উদ্বোধনীয় জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি জেপি কুট, যে তার ব্যাট থেকে আসে 8 বলে 9 রান। এরপর মোসাদ্দেক হোসেনের সৈকতে দ্রুত ফিরছেন, তাতে 65 রানে 3 উইকেট হারায় ঢাকা। চতুর্থ উইকেটের জুটিতে সাব্বির রহমান ও লিটন মিলে যোগ করেন 42 রান। 21 বলে 24 রানে বেশি করতে পারেননি সাব্বির। তার দীর্ঘতে ইনিংসের প্রভাব পড়ে ঢাকার রান রেটে। তবে এরপর উইকেটে এসে দ্রুত রান তোলার মনোযোগ দেন তিসারা পেরেরা। লিটনের সঙ্গে পেরেরার 85 রানের জুটিতে বড় সংগ্রহ পায় ঢাকা। 48 বলে 70 রান করেন লিটন দাস। এরপর পেরেরার ব্যাটিং থেকে এসে 17 বলে 37 রান। সিলেট স্ট্রাইকার্স জবাবে খেলতে নেমে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 190 রানের বেশি করতে পারেনি সিলেট। 6 রানে হেরে টেবিলের তলানিতে চলে গেছে সিলেট। অন্যদিকে এক ধাপ এগিয়ে হয়ে উঠেছে ঢাকা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। 3 রানে করে ইনিংসের দ্বিতীয় ওভারে সাজ করে ফিরেন জজ মানসিল। 3-এ নেমে 8 রানে বেশি করতে পারেননি জাকির হাসান, তাতে 32 রানে টপ অর্ডারের 2 ব্যাটার হারায় তারা। এরপর তৃতীয় উইকেটের জুটিতে দলের হাল ধরেন রনি তালুকদার ও অরণ্য জোন্স। 32 বলে 34 রান করে জোন্স বিদায় নিলে ভাঙে এসে জুটি। অন্যদিকে রনি পেয়েছেন 50 দেখা। 44 বলে সর্বোচ্চ 68 রান করেছেন এই ব্যাটার। শেষের দিকে জাকির আলী আরিফুল হক ক্যামিওতে দলের জেতানোর চেষ্টা করেছেন, তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। আরিফুলের 13 বলে করেছেন 29 রান, আর জাকির করেছেন 13 বলে 28। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের কাছে 6 রানে হেরে টেবিলের তলানিতে চলে যায় সিলেট স্ট্রাইকার্স। 20 ওভারে 190 রান তুলে 7 উইকেট হারিয়ে।